নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ঝটপট চলে এসো পিকুর দুনিয়ায়। পিকুর দুনিয়ায় কিন্তু সবাইকে স্বাগত। গল্প করতে গেলে আসতেই হবে কিন্তু পিকুর দুনিয়ায়। এইভাবে গোল গোল আলু পেঁয়াজ টমেটো কাটা দিকে ভাবছো তো আজ আবার কি হবে রে বাবা? না না, কিছু হবে না। এই যা গরম পড়েছে, এই গরমে আমরা বাঙালিরা সাধারণত জল ঢালা ভাত আর আলু ভাজা খেয়ে থাকি। সেই খাবারের জোগাড় হচ্ছে। এইভাবে আলু ভাজা করে খেয়ে দেখো তো কেমন লাগে। কথা দিচ্ছি প্রেমে পড়ে যাবে। এই যে আমরা সবসময় যে আলু ভাজা খাই, সেই আলু ভাজা ছেড়ে দিয়ে এই আলু ভাজার প্রেমে পড়তেই হবে। তাড়াতাড়ি খেয়ে আমায় জানিও কেমন হয়েছে। সঙ্গে তোমরা রুটি পরোটা বা লুচি যে কোনো জিনিসের সাথেই খেতে পারো। গরম ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে কিন্তু। প্রথমে সর্ষের তেলটা গরম করে নিয়ে একটু কালো জিরে আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। তারপরে কেটে রাখা গোল গোল করে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে নেবে। এবার এই আলুগুলোকে একদম লো ফ্লেমে রেখে ভাপে হতে দেবে। যখন দেখবে মোটামুটি আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে, তখন তোমরা ওপর থেকে কেটে রাখা গোল গোল করে টমেটোগুলো আর রিং রিং করে পেঁয়াজগুলোকে দিয়ে দেবে। তোমরা চাইলে এই আলুগুলো গোল গোল করে না কেটে চৌকো চৌকো করেও কাটতে পারো। আর তাহলে পরে অবশ্যই তোমরা টমেটো আর পেঁয়াজটাকেও কিন্তু ওরকম চৌকো চৌকো করেই কেটে নিও। এইভাবে করে খেয়ে দেখো তো কেমন লাগে। অবশ্যই জানান তো ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগলো। এইভাবে যদি আলু ভাজা আর একটুখানি জল ঢালা ভাত হয়, গরমে কিন্তু আর কিচ্ছু চায় না। গরম ভাতের সঙ্গেও একদিন খেয়ে দেখো তো কেমন লাগে। রুটির সাথেও খেতে কিন্তু ভুলো না। এইভাবে অবশ্যই আলু ভাজাটা করে খেয়ে দেখো। যাদেরকে রেসিপিটা বলেছি তারা সবাই কিন্তু ফিডব্যাকে হেব্বি জানিয়েছে। তোমরাও কিন্তু জানাতে ভুলো না কেমন রান্নাটা হলো, অবশ্যই জানিও। এইভাবে রান্নাটা করে খেয়ে জানাতে ভুলবে না। আর আশা করি তোমরা সবাই আমাকে এতটাই ভালোবাসা দেবে যে আমি খুব সহজে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।